বলে ফুলসিরাতের ফুলের নিকটে যাইতে দেরি নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের হাত পায়ের অঙ্গ পতঙ্গ ওগুলো থেকে নূর ফুইটা বের হবে, চারদিক থেকে নূর আসবে, নূর আলোয় আলোকিত হয়ে যাবে। যখন আলোকিত হবে ও ফুলসিরাতের ফুল চিৎকার দিয়ে বলবে মান আনতুম, তোমরা কারা, কোত্থেকে আসলে, এত নূর তোমাদের পেলে তো পেলে যাবে। ও এই উম্মত জাহান্নামের উপর রাগ হয়ে বলবে, কি বললে, আমাদেরকে চিনো না বুঝি, শোনো শোনো, নাহনু উম্মাতু মুহাম্মদ, নাহনু উম্মাতু হাম্মাদুন, নাহনু খায়রু উম্মাহ, নাহনু উম্মাহ উখরিজাত লিন-নাস, নাহনু উম্মাতু মুহাম্মদ, আহমদ হামিদ মাহমুদ কাসিম আকিব ফাতিহ হাশর রশিদ বাশির নদির দাইন শাফিন হাদিন মাহদিন মাহিন মুনজিন নাহিন রসুল নবিয়ুন উম্মিয়ুন হামিয়ুন হাশিমিয়ুন কুরাশিয়ুন আবতাহিয়ুন আজিজুন হারিসুন আলাইকুম রাউফুর রহিম তোহা মুজতবা তোসিন মুরতাদা হামিম মুস্তাফা ইয়াসিন আউলা মুজাম্মিলুন ওলিয়ুন মুদ্দাথিরুন মাতিন মুসাদ্দিকুন তাইয়িবুন নাসিরুন আমিন হিজাজিয়ুন তুরাজিয়ুন কুরাশিয়ুন মুদরিয়ুন নবিয়ুত তাওবা হাফিজুন কামিলুন সাদিকুন আমিন আব্দুল্লাহ কালিমুল্লাহ হাবিবুল্লাহ সফিউল্লাহ খলিলুল্লাহ খাতিমুল আম্বিয়া হাসিব করিব শাকুর মুক্তাসিদ রাসূলুর রাহমা কওয়িয়ুন খওয়িয়ুন মা'মুমুন মা'লুমুন মুতিউন হাক্কুম মুবিন আউয়ালুন আখিরুন যাহিরুন বাতিন ইতিমুন করিমুন হাকিম খাতিমুর রুসুল সাইয়্যিদুন সিরাজুম মুনির মুহাররামুন মুকাররামুন মুবাশশির মুদাক্কির মুতাহহির করিব খলিল মাদউউন জাওয়াদুন খাতিমুন আদিলুন শাহিরুন রাসূলুল মালাহিম। উম্মত চিৎকার দিয়ে বলবে ৯৯ পদের অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। ওই নবীর উম্মত আধা ঘন্টা নাগাতার নিজেদের পরিচয় দিবে। হায় হায় হায়, আমি কিভাবে যে আপনাদেরকে বুঝাবো, পরিচয় দিতে দেরি ফুলসিরাতের ফুল বলবে বাবা তোর কাছে মাপ চাই, আর পরিচয়ের দরকার নাই। তা'বুরুন কাইলা তাশউর, অত দ্রুত গতিতে চলো আমি যাতে টেরো না পাই। তো রসুল বলেন ওয়ায়ামুরুস সিরাত কাল বারক, আমার উম্মত ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার হয়ে যাবে। এই কারণে এই জীবনটা মানবিক গুণ দিয়ে সাজাতে হবে, এই জীবনটা মানুষের মতো মানুষ হতে হবে। যে মানুষের মতো মানুষ হবে তো একটা দিন তো আসবে দুনিয়া থাকবে না, সে মারা যাবে। যখন মানুষের মতো মানুষ হবে সে মারা যাবে, মরতে দেরি একটা সময় আসবে একদল ফেরেশতা তার কবরের পাশে আসবে, আয়েশাই বলবে কুম বিইذনিল্লাহ, আয়েশাই বলবে কুম ইয়া ওলি আল্লাহ, আল্লাহর হাবিব ঘুম থেকে উঠো। তো ঘুম থেকে উঠবে, উঠেই চোখ দুইটা এভাবে চোখ দুইটা আশ্রাইতে থাকবে, চোখ দুইটা কসলাইতে থাকবে আর বলবে সবে মাত্র ঘুমিয়েছি, এখনো তো ঘুম পাকে নাই, পুরো তো হয় নাই, এত দ্রুত জাগালে কেন? ফেরেশতাদের উপর রাগ হয়ে পড়বে। যখন ফেরেশতাদের উপর রাগ হবে তো ফেরেশতারা বলবে আল্লাহর ওলি যদি কম ঘুমায়ও থাকো, এরপরও ৩০,০০০ বৎসর ঘুমাইছ, এখনো ঘুম পাকে নাই, পাকবে তো পাকবে কবে? কথা বলতে দেরি চোখের পর্দা খুলবে। যখন চোখের পর্দা খুলবে তখন অবাক হয়ে বলবে ৩০,০০০ বৎসর? বলবে হ্যাঁ। কেন জাগাইছ? কদ কামাতিল কিয়ামা, ফেরেশতা বলবে কিয়ামত কায়েম হয়ে গেছে, কি করতে হবে? বলে যাইতে হবে। কোথায় যাব? তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে। আল্লাহর আরশের নিচে, আল্লাহর আরশের নিচে যাবে। যখন আল্লাহর আরশের নিচে যাবে তখন পেটের ভিতরে ক্ষুধা লাগবে, যেহেতু সকাল সকাল উঠবে। হাসরের দিন, কিয়ামতের দিন সূর্য ওঠার আগে মুমিন মুসলমান কবর থেকে উঠবে, বিদায় পেটে বড় ক্ষুধা লাগবে। ক্ষুধায় অতিষ্ঠ হয়ে বলবে সেই কখন সকাল থেকে উঠলাম, পেটে তো কোনো খাবার নাই, করব কি, আল্লাহ খাওয়াই কিনা? এরকম ভাবতে দেরি ফেরেশতা এসে বলবে ফুতুরুকুম তাহতা আরশির রহমান, তোমাদের খাদ্য আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে,
দ্রুত চলো। জিজ্ঞেস করবে কি আল্লাহ আমাদের জন্য পাকাইছে? বলবে জান্নাতে মাছের কলিজা আর জান্নাতের রুটি। মাছের কলিজা আর জান্নাতের রুটি। এ কথা যখন বলবে দ্রুত চলবে, আমনা সামনা হয়ে বসবে। পুরুষ আলাদা, মহিলা আলাদা, একসাথে বসবে, আলাদা আলাদা বসবে আর খাইতে থাকবে। তো খোলেন আপনি মিশকাতুল মাসাবির 2 নম্বর খণ্ডে হাদিস আছে, রসুল বলেন খাইতে থাকবে, এমন সময় তাতির সুহুফ, আমলনামা ডান হাতে উড়ে চলে আসবে। যখন আমলনামা পাবে তা আনন্দের এক চিৎকার দিবে, হা ওমকরাউ কিতাবিয়া, এই দেখো আমি কি পাইছি। বলবে দেখো আমি কি পাইছি, কারণ এটা জান্নাতের টিকিটও হবে, আনন্দিত হয়ে যাবে। এমন সময় একদল ফেরেশতা আসবে আর বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার করবে, দুপুরের খাবার খাবে না। বলবে কোথায়? ফিল জান্নাহ। ফেরেশতা বলবে জান্নাতে। কি জবাই করছে আল্লাহ? তো বলবে যাবাহা লাকুম তাওরাম ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তোমাদের জন্য ষাঁড় জবাই করছে। কি জবাই করছে? ষাঁড়। কই বড় হইছে? রব্বাহা ফি আতরাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় থাইকা বড় হইছে। কি খায়া বড় হইছে? হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হইছে। কথা বলতে দেরি, জিহ্বায় পানি আসতে দেরি না, পানি আসবে। বলে দ্রুত চলো, যাইতে থাকবে। জান্নাতে যাওয়ার আগে ফুলসিরাতের ফুল সামনে পড়বে। তো খোলেন কোরআন, কোরআন বলে ফুলসিরাতের ফুলের নিকটে যাইতে দেরি, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের হাত পায়ের অঙ্গ পতঙ্গ ওগুলো থেকে নূর ফুইটা বের হবে। চারদিক থেকে নূর আসবে, নূর আলোয় আলোকিত হয়ে যাবে। যখন আলোকিত হবে ও ফুলসিরাতের ফুল চিৎকার দিয়ে বলবে মান আনতুম, তোমরা কারা, কোত্থেকে আসলে? এত নূর তোমাদের পেলে তো পেলে যাবে। ও এই উম্মত জাহান্নামের উপর রাগ হয়ে বলবে, কি বললে? আমাদেরকে চিনো না বুঝি? শোনো শোনো, নাহনু উম্মাতু মুহাম্মদ, নাহনু উম্মাতু হাম্মাদুন, নাহনু খায়রু উম্মাহ, নাহনু উম্মাহ উখরিজাত লিন-নাস, নাহনু উম্মাতু মুহাম্মদ, আহমদ হামিদ মাহমুদ কাসিম আকিব ফাতিহ হাশর রশিদ বাশির নাদির দাইন শাফিন হাদিন মাহদিন মাহিন মুনজিন নাহিন রসুল নবিয়ুন উম্মিয়ুন হামিয়ুন হাশিমিয়ুন কুরাশিয়ুন আবতাহিয়ুন আজিজুন হারিসুন আলাইকুম রাউফুর রহিম তোহা মুজতবা তোসিন মুরতাদা হামিম মুস্তাফা ইয়াসিন আউলা মুজাম্মিলুন ওলিয়ুন মুদ্দাথিরুন মাতিন মুসাদ্দিকুন তাইয়িবুন নাসিরুন আমিন হিজাজিয়ুন তুরাজিয়ুন কুরাশিয়ুন মুদরিয়ুন নবিয়ুত তাওবা হাফিজুন কামিলুন সাদিকুন আমিন আব্দুল্লাহ কালিমুল্লাহ হাবিবুল্লাহ সফিউল্লাহ খলিলুল্লাহ খাতিমুল আম্বিয়া হাসিব করিব শাকুর মুক্তাসিদ রাসূলুর রাহমা কওয়িয়ুন খফিয়ুন মা'মুমুন মা'লুমুন মুতিউন হাক্কুম মুবিন أول آخر ظاهر باطن يتيم كريم حكيم خاتم الرسل سيد سراج منير محرم مكرم مبشر مذكر مطهر قريب خليل مدعو جواد خاتم عادل شهير رسول الملاحم উম্মত চিৎকার দিয়ে বলবে 99 পদের অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীর উম্মত আধা ঘন্টা নাগাতার নিজেদের পরিচয় দিবে। হায় হায় হায়, আমি কিভাবে যে আপনাদেরকে বুঝাবো? পরিচয় দিতে দেরি, ফুলসিরাতের ফুল বলবে বাবা তোর কাছে মাপ চাই, আর পরিচয়ের দরকার নাই। তাবুরুন কাইলা তাশউর, অত দ্রুত গতিতে চলো আমি যাতে টেরো না পাই। তো রসুল বলেন ওয়ায়ামুরুস সিরাত কাল বারক, আমার উম্মত ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার হয়ে যাবে, ওপার যাবে। যাইতে দেরি কোরআন বলে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, ইলাল জান্নাতি জুমারা, দলে দলে যাবে। ফেরেশতারা স্বাগতম জানাবে, হুরে গিলমান স্বাগতম জানাবে। একটা পর্ব এমন আসবে আল্লাহ স্বয়ং নিজে বলবে সালাম মান বাকিয়া ইয়া আব্দি, ও বান্দা আর কার সালাম বাকি? তো বান্দা বলবে আল্লাহ এই পর্যন্ত আসছি, যারাই দেখছে মৃত্যু থেকে নিয়ে আজও পর্যন্ত সবাই সালাম দিয়ে আসছে,
সালাম রব্বাল আলামিন, শুধুমাত্র আপনার সালামই বাকি, আপনার সম্মান দেওয়াটাই বাকি, সবাই দিছে। তো আল্লাহ বলবে শোন শোন শোন, চিন্তার কোনো কারণ নাই, সবাই শুধু শব্দে সালাম বলছে, আমি শব্দ দিব না। সালামুন কাওলাম মির রব্বির রহিম, তোর গলায় সালামের মালা পরাইয়া দিলাম। সালামের মালা পরাইয়া উম্মতকে জান্নাতে দিবে। এই জান্নাতে যখন ঢুকবে 10টা শারীরিক গুণ আল্লাহ এই উম্মতকে দিবে, 10টা শারীরিক গুণ। নম্বর 1, আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীর মতো পুত পবিত্র চরিত্র। আলা হুসনি ইউসুফ, ইউসুফ নবীর মতো সৌন্দর্য। আলা উলাদি ঈসা, ঈসা নবীর মতো 33 বয়সের যুবক, যৌবন বয়স। আলা কুওয়াতি মুসা, মুসা নবীর মতো শক্তিশালী। আলা কুওয়াতি মিয়াতু রজুল, 100 পুরুষের যৌবন শক্তি। তুলুহু সিত্তুনা দিরাআ, আদম নবীর মতো 160 ফিট লম্বা, 160 ফিট লম্বা আকার দিয়ে আল্লাহ তৈরি করবে। এর সাথে সাথে আলা আলা হুব্বি দাউদ, আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সুমধুর কণ্ঠ দিবে। আজকে গানের তাইলে আমরা নাচি, গানের তাইলে যুবক ডান্স করে। ও যুবক, যেদিন আল্লাহ দাউদ নবীর মতো কণ্ঠ দিবে, তুমি গাইতে থাকবে, তোমার কণ্ঠে শুধু জান্নাত না, পুরো জান্নাতের নাচ নেয়ামত ডান্স করতে থাকবে। কেমন হবে? জুরদুন মুরদুন মুখ হালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, মুখ হালুন, চোখ চুরমাইতে হবে। এরপরে আল্লাহ বলবে শোনো শোনো, আশার বাণী শুনিয়ে দেই। ভাবতে পারো ঢুকলাম তো আবার যদি বের করে দেয়। শোনো শোনো শোনো, আনতা সিহু, চির সুস্থতা তোমাকে দিলাম। ফালা তামরদু আবাদা, কখনো ডায়াবেটিস হবে না, কখনো পাইলস হবে না, কখনো আলসার গ্যাস্ট্রিক ক্যান্সার হবে না, চির সুস্থতা দিলাম। সাথে সাথে শোনো, আং তাহিয়াও, চির জীবন তোমাকে দিলাম। ফালা তামুতু আবাদা, কখন তুমি মরবে না। আং তাশিব্বু, চির যৌবন তোমাকে দিলাম, চির কুমারী তোমাকে বানাইলাম। ফালা তাহরমু আবাদা, কখনো বাধ্য হবে তো দূরের কথা, বৃদ্ধ কালের সাপও তোমার চেহারায় পড়বে না। আংতান আমু ফালা তাই আসু আবাদা, চির সুখী হবে, কখনো দুঃখ হবে না। এই দুনিয়াতেই তো সব সুখ পুরাতে চাইতেছি, এই দুনিয়াতে না না না, এই দুনিয়া সুখের জায়গা না। দুনিয়াতে আল্লাহ সুখ রাখে নাই নাই নাই। এই কারণে পুরো মজলিসের ভিতরে একজনও বলতে পারবে না আই এম হ্যাপি। একজন আছে বলবে আমি হ্যাপি, একজনও বলতে পারবে না আমি সুখী। সবাই অসুখী, দিলটা দুঃখে ভরা, পুরা দিলে দুঃখ আর দুঃখ। সুখ রাখছে আল্লাহ জান্নাতে। হযরত মুসা আলাইহিস সালাম যেতেছিলেন, তো পথে মধ্যে এক লোকের সাথে সাক্ষাৎ। মুসা নবীকে বললেন জান কই? বলে তুর পর্বতে আল্লাহর সাথে সাক্ষাতে। তো লোক বলে আমার জন্য একটু বইলেন, আল্লাহ যাতে সুখ দেয়। আল্লাহ যাতে কি দেয়? কি দেয়? আল্লাহ যাতে সুখ দেয়। সুখের বড় অভাব। মুসা আল্লাহর কাছে গেছেন, বলছেন আল্লাহ সুখ দেন। আল্লাহ বলেন যা, সুখ দিয়ে দিলাম, যা দিলাম। মুসা আলাইহিস সালাম বড় খুশি হয়েছে। সুখের সংবাদটা একটু শোনাই দেই। আসছে, আয়সা দেখে পাহাড়ের পদদেশে যার জন্য দোয়া করছে সে ময়ূরা উপর হয়ে পড়ে আছে, ময়ূরা উপর হয়ে পড়ে আছে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া। আল্লাহ বললেন কি হলো কি? বললেন তো সুখ দিবেন, ও তো মাইরা লাইলেন। আল্লাহ বলে শোন শোন মুসা, ও তো সুখ চাইছে, আমি আল্লাহ ওরে স্থায়ী সুখ দিছি, অস্থায়ী না। দুনিয়াতে সুখ দিলে আবার দুঃখ আসতো। কবির কথাই সত্য, কবি সুখায় কবি দুখায়, ইহি কা নাম দুনিয়া হয়, अभी किया है अभी किया है, यही दुनिया बदलती है। दुनिया कखनो सुख कखनो दुख, বিদায় আপনার সুখও স্থায়ী না, দুঃখও স্থায়ী না। আল্লাহ বলেন ওরে চির সুখের জান্নাত দিয়ে দিলাম, যেখানে দুঃখ কোনোদিন তার নিকটে আসবে না। আমরা তো আজ দুনিয়া পাইয়া আখিরাত ভুলে গেছি। হায় হায় হায়, দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়া কারো আপন না, কারো আপন না। আমরা চিনি না দুনিয়াকে।
আমরা জানি না দুনিয়া সম্পর্কে। আজও এক ঘটনা যখন মনে পড়ে আজও নীরবে কাঁদতে বাধ্য হই। আজও ওই ঘটনা আমাকে কাঁদায়। যখনই মনে পড়ে তো নীরবেই কাঁদি। নিজের মনকেই বুঝাই কোন দুনিয়াতে আসলাম, দুনিয়া পাইলাম তো পাইলাম কি। আমি তখন ছাত্র, যখন ছাত্র জমানায় ছিলাম তো আমাদের উস্তাদে মোহতারাম শোনান রাত 2টা বাজে লোক একজন আসছে, মাদ্রাসার দরজায় খটখট শুরু করে দিছে। হুজুর দরজা খুলছেন, এত রাত কেন আসলেন? বলে হুজুর আব্বা নাই, আব্বা নাই, আব্বা মারা গেছে। কি করতে হবে? বলে কাফন দাফনের ব্যবস্থা করেন। কনকনে শীতের দিন ছিল। তো হুজুর বললেন এই সময় তো পারা যাবে না, তাছাড়া জানাজায় তো মানুষও হবে না। কনকনে শীত, রাত 2টা বাজে, কে কবর করবে, কে দাফন কাফনের ব্যবস্থা করবে? লোকও তো হবে না। ছেলেদের জবাব ছিল, শুনেন এত লোকের কি দরকার, আমরা 5 ভাই আছি, 5 ভাই থাকবো, আপনি থাকবেন, তাতেই হবে, তাতেই হবে। হুজুর বলছেন সম্ভব না, চলে যান সকালে। তো বেচারা কি করবে? চলে গেছে। যখন চলে গেছে তো বাড়িতে গিয়ে পরামর্শ করছে, জানাজার তো ব্যবস্থা হয় না, কি করব? মাকে গিয়ে বলছে, আম্মু সারাটা জীবন আমার আব্বা তোমার সাথেই ছিল, দেখতাম একই বিছানায় ঘুমাইতো, আব্বা কোথায় গেলে তুমি ঘুমাইতে না, আবার তুমি কোথায় গেলে আব্বু ঘুমাইতে না, সারা জীবন তো বাপকে নিয়েই কাটিয়ে দিলে, আজকের রাতটা অন্তত পক্ষে তোমার সাথে তোমার বিছানায় রাখো, তোমার রুমে রাখো। মা বলতেছিল, শোন সারা জীবন তো আমার রুমে রাখলাম, আজকে অন্তত পক্ষে জীবনের সর্বশেষ দিন ওটা তোমাদের রুমে রাখো, আমার রুমে না। বিবি বলতেছিল, আমার রুমে না, তোমাদের রুমে রাখো। সন্তান বলতেছিল, মা তোমার রুমেই রাখো না, বলে না তোমাদের রুমে রাখো। তো ছেলেরা বলতেছিল, বড় ছেলে আমার রুমে পারবো না, কেন? ভয় লাগে। ছোট ছেলে তুমি? বলে ভয় লাগে। তৃতীয় ভয়, চতুর্থ ভয়, পঞ্চম ভয়, 5 ছেলে একই কথা, আমাদের ভয়, বাবাকে আমাদের রুমে রাখতে পারবো না। কি করার? বলে এটা ঘরে ঢুকানোর দরকার নাই। 5 তলা বিল্ডিং ছিল। আজও যখন ঢাকায় যাই বিল্ডিং চোখের সামনে পড়ে, আর মনে পড়েও ঘটনা, আজও চোখের নজরের সামনে পড়ে। পরিচয় আমি দিব না, পরিচয় দিতে চাইতেছি না। ছেলেরা বলছে যে ওটা মরা লাশ, ভিতরে আনার কি দরকার, বাইরেই রেখা দাও, বাইরে রেখা দিছে। কনকনে শীত ছিল। দারোয়ানকে বলছে, ও মিয়া আজকে তোমার দারোয়ানগিরির কাজ হলো আমার বাবার লাশটা পাহারা দিবে, তুমি আমার বাবার লাশটা পাহারা দিবে। দারোয়ান বলছে আচ্ছা ঠিক আছে। দারোয়ান তো দারোয়ানই, এই কথা বইলা বলছে ঠিক আছে। ছেলেরা ঘুমায়া গেছে, বিবি ঘুমায়া গেছে, দারোয়ান চেয়ারে বসছে, উর্সল তো ক্লান্ত, ও ঘুমায়া গেছে। যখন দারোয়ান ঘুমায়া গেছে তো সকালবেলা মুসল্লিরা নামাজ পড়তে যাইতেছিল। তো ঢাকা শহর তো কুকুর কম না, রাস্তার পাশেই ছিল তার বাড়ি। তো শহরে তার বাড়ি রাস্তার পাশেই, দারোয়ান ঘুমাইয়াছিল। সকালবেলা মুসল্লিরা নামাজ পড়ে যাইতেছিল। তো নামাজ যখন পড়ে যাইতেছে তো দেখে মানুষের পাঞ্জা, হাতের পাঞ্জা নিয়ে কুকুর খেলামেলা করতেছে। কি নিয়া? মানুষের হাতের এই পাঞ্জা ওটা নিয়ে খেলামেলা করতেছে। সবাই অবাক হয়ে গেছে, কি মানুষের হাতের পাঞ্জা আসলো কোত্থেকে? খবর নিয়ে দেখি, ও যাইতে যাইতে খবর পাইছে ও বাড়িতে 5 তলাওয়ালা বিল্ডিং এর মালিক ও মারা গেছে। গিয়ে দেখে দারোয়ান গেট খোলা ছিল, দারোয়ান নাকটাই না ঘুমাইতেছে। লাশ যেটা ছিল মুর্দারের, পুরা লাশ কুকুর কামড়ায়া শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। শরীরের ভিতরে কোনো কাপড় ছিল না, হাত তো কাইটে নিয়েই গেছে, রক্ত পড়তেছিল, জ্বরতে ছিল। তো লোকজন জাগ্রত করছে দারোয়ানকে, দারোয়ান দেখা অবাক হয়ে গেছে, ছেলেদেরকে খবর দিছে। ছেলেরা নাইমা আইসা দেখে, বাবারে এটা হলো দুনিয়া, এটা হলো দুনিয়া। আমি কেমনে যে আপনাদেরকে বুঝাবো বাবা, এটা হলো দুনিয়া। যেই বিবি স্বামী ছাড়া থাকতে পারতো না, আজ তো বাড়িও তার, গাড়িও তার, জায়গাও তার, কিন্তু তার ঘরে তার জায়গা নাই।
তার বিবির কাছে তার দাম নাই, সন্তানের কাছে তার দাম নাই, কারো কাছে তার দাম নাই। জানাজার নামাজ যদি দেয় 10টায়, 5 মিনিট লেট হইতে পারে না, আগেই বলে হুজুর তাড়াতাড়ি পড়ান। কেন? 10টায় টাইম, 10টায় টাইম। 9টা 55 বলে তাড়াতাড়ি করেন, জানাজা শেষ করেন। কেন? কয় আমি ব্যস্ত, আমি ছেলে ব্যস্ত, মেয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত, কেউ সময় দিতে চায় না, বন্ধু বান্ধব বলে ব্যস্ত। এটা হলো দুনিয়া। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কারো আপন না। বিদায় দুনিয়ার পিছনে না পড়ে চলেন আল্লাহর গোলাম হই, আখিরাতকে দৌড়ি, মানুষের মতো মানুষ হই। আর যদি মানুষের মতো মানুষ হইতে পারি তো তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডে হাদিস আসছে, হাদিসখানা মিশকাতের ভিতরে আসছে 2 নম্বর খণ্ডের ভিতরে। যারা মানুষের মতো মানুষ হবে তো একটা পর্যায়ে আসে আল্লাহর কাছে সে আকর্ষণের পাত্র হয়। যখন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় তো আল্লাহ জিবরিল আমিনকে বলে, শোনো জিবরিল, শোনো শোনো, ইন্নাল্লাহ আনা উহিব্বু, ইন্নী উহিব্বুহু ফুলান ইবনু ফুলান, ইন্নী উহিব্বু ফুলান ইবনু ফুলান, আমি জমিনের অমুকের ছেলে অমুককে মহব্বত করি, ভালোবাসি। ফাহিব্বু, কাজেই তোমরাও তাকে ভালোবাসতে থাকো। জিবরিল বলে, আল্লাহ আমিও ভালোবাসি, আমার কাজ কি? বলে, এখন তুমি আরশের নিচে সবাইকে এলান দাও, আরশের নিচে সবাইকে এলান দাও। আরশের নিচে যারা আছে সবাইকে এলান দিতে থাকে, শোনো শোনো, ইন্নাল্লাহ ওয়া আনা ইউহিব্বু ফুলান উহিব্বু ফুলান ইবনু ফুলান, আমি আল্লাহ, আমি জিবরিল এবং দুজনই অমুকের ছেলে অমুককে ভালোবাসি। ইয়া মাইয়াইশুনা তাহতাল আরশ ফাহিব্বুহু, ও আরশের নিচে যারা আছে তোমরাও তাকে মহব্বত করো, ভালোবাসো। তারাও ভালোবাসে। এক পর্যায়ে আকাশের ভিতরে এলান হয়, ইয়া আহলাস সামা, ও আকাশবাসী, ফাহিব্বুহু, আল্লাহ ভালোবাসে, জিবরিল বাসে, সবাই বাসে, তোমরাও বাসো। আরশের উপরে, আসমানের উপরে সবাই ভালোবাসে। পর্ব একটা এমনও আসে, এমন একটা পর্ব আসে, জিবরিল জমিনে আসে আর বলে, ইয়া আহলাল আরদ, ও জমিনবাসী, আহিব্বুহু, সবাই তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। এরপরে একটা বিষয় আল্লাহর পক্ষ থেকে আসে, ফায়ামজিলু মানজিলা, আল্লাহর পক্ষ থেকে তাকে একটা মর্যাদা দেওয়া হয়। এরপরে তার কথা মানুষ কেন, তার কথা সমুদ্রের পানি পর্যন্ত মানতে রাজি হয়ে যায়, সবাই মানে, সবাই মানতে রাজি হয়ে যায়। উম্মে হারাম বিনতে মিনহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে, যুদ্ধের ময়দান ছিল, উনি একা পড়ে গেছে, ভাগ ওনাকে থাবা দিছে, উনি বলছেন সাবধান, আমাকে থাবা দিলে জান আমার যাবে না, তোর যাবে। কারণ কি? নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সাহাবা। পাক বলছে আমাকে মাফ করা যায় না? বলে মাফ করতে পারি, শর্ত একটা, আমি একা হয়ে গেছি, লোকালয় নিয়ে দে। তো বাঘ লেজ গুটাইয়া দিছে, মাথা নত করে বলছে আমার উপরে উঠেন, আইটা গেলে কষ্ট হবে। উঠছে, এরপরে গোড়ার মতো লোকালয়ে পৌঁছে দিছে। পরে বলছে এখন না, বলে যা এবার তোকে মাফ। বলছে সালাম, তোমার উপরে শান্তি বর্ষে হোক। সালাম দিয়ে এরপরে বিদায় গেছে। এই কারণে চলেন মানুষের মতো মানুষই রাজি ইনশাআল্লাহ, সবাই রাজি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ।